আসসালামু আলাইকুম। কুশি কাটার সুন্দর এই টেবিল ম্যাটের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। তো এ পর্যন্ত আমি কাজটা দেখিয়েছিলাম অন টু অন টু 2টি রাউন্ড। এখন 3 নাম্বার রাউন্ডের কাজটা শুরু করব। তিন নাম্বার রাউন্ডের জন্য 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন করে নিয়ে সেম ঘরের ভিতরে এখানে ডাবল ক্রোশে করতে হবে 3টি। 1 2 3। প্রথম 3টি চেইনকে একটা ডাবল ক্রোশে কাউন্ট করতে হবে এবং পরবর্তীতে আমি আরও 2টি ডাবল ক্রোশে করলাম। 2টি ডাবল ক্রোশে করার পরে একটা এখানে চেইন করে নিলাম। তাহলে এখানে ফার্স্ট ঘরে 3টি ডাবল ক্রোশে হয়ে গেল। এখন পরবর্তী যে এক চেনের গ্যাপটা আছে এই গ্যাপের ভেতরে 3টি ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3। 3টি ডাবল ক্রোশে করলাম নেক্সট ঘরে। তারপরে একটা চেন করলাম। একটা চেন করে নেক্সট যে ঘরটি এই ঘরের ভিতরে আবারও 3 ডাবল ক্রোশে 1 2 3। 3 ডাবল ক্রোশে 1 চেন 1 2 3। 3 ডাবল ক্রোশে 1 চেন নেক্সট ফ্লোর 3 ডাবল ক্রোশে 1 2 3। 3 নাম্বার রাউন্ডটা মূলত এটাই হবে। 3টি করে ডাবল ক্রোশে একটা করে চেন, এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। 1 2 3। 3 ডাবল ক্রোশে 1 চেন। নেক্সট ফ্লোর 3 ডাবল ক্রোশে 1 2 3 ডাবল ক্রোশে 1 চেন 1 2 3 ডাবল ক্রোশে 1 চেন 1 2 3। 3 ডাবল ক্রোশে 1 চেন নেক্সট ফ্লোর 3 ডাবল ক্রোশে 1 2 3। 3 ডাবল ক্রোশে 1 চেন 1 2 3। 3 ডাবল ক্রোশে 1 চেন 3 ডাবল ক্রোশে 1 2 3। 3 ডাবল ক্রোশে 1 চেন। ফার্স্ট যে 3টে চেন করেছি 1 2 3 এই 3 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। জয়েন করার পরে এভাবে করে একটু টেনে নিব এবং 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখানে 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে এবং পরবর্তী রাউন্ডে একই নিয়মে কাজ করতে হবে। শুধু এখানে 2টো ডাবল ক্রোশে একটা চেন 2টি ডাবল ক্রোশে এভাবে করে পরবর্তী রাউন্ডের কাজটা করতে হবে।